দেশে কিছু করার একটা চিন্তা ভাবনা করে সবাই চাইরা এত দূরে বিদেশ যাওয়ার কি দরকার? টাকা জোগাড় করে দিতে পারবেন না এটা কইলেই তো হয়। এত জ্ঞান দেওয়ার কি আছে? জীবনে কিছু করছে খালি জন্ম দিয়ে রাখছে, এখন হাওয়া বাতাস খায় বড়। এই তো শুরু হয়েছে এই নাটক, আর চোখের পানি তো জীবনে শেষ হলো না। এই নাটক না করে যদি জীবনে কিছু করতেন তাহলে আমাকে ভাঙ্গা করে থাকতে হইতো না। নিজের তো কিছু করার মুরাদ নাই, আমারও কিছু করতে দিতেছে না। নাটক দেখতে দেখতে বড় হয়েছি, সবকিছু ভালো চলে, যেই টাকার কথা কই তখনই নাটক শুরু হয়ে যায়। এটাই তো আমি তোমাকে এতদিন থেকে বোঝানোর চেষ্টা করতেছি। তুমি বিদেশ যাবা, আমি ব্যবস্থা করতেছি। এটা তুমি আমার আগে কোন নাই কে? আগে বললে কি তুমি তোমার আব্বা আমার আসল লোক দেখতে পারতা? মেম্বার সাহেব, ভিটা বাড়িটা বন্ধক রেখা কিছু টাকা পয়সা দিতেন। আমার পোলা হাসানরে বিদেশ পাঠানোর টাকা পয়সার দরকার। জমি যদি একবারে বিক্রি করো তাইলে কর। ঠিক আছে মেম্বার সাহেব। তোমার জমির দাম 1 লাখ, যদি বিক্রি করো কাগজপত্র নিয়ে আমার বাড়িতে এসো। তোমার জমির দাম 1 লক্ষ টাকা মানে 1 লক্ষ টাকা। এর চেয়ে বেশি দামে তুমি জমি কেমনে বিক্রি করো সেটা আমি দেখে দেবো। হ্যালো মা, কাজ তো হয়ে গেছে। হাসানের সাথে ওর বাবা মা সে আকারে ঝগড়া লাগছে, হাসানের গায়ে পর্যন্ত হাত তুলছে। এটাই কিন্তু সুযোগ, তাড়াতাড়ি গিয়ে এই সুযোগটা কাজে লাগা। অগোপলার পিছনে আমাকে টাকা পয়সা খরচ করে কি লাভ? আর যদি টাকা পয়সা খরচ করতে হয় তাহলে সারা জীবন ওই কোনো আমগো কাছে থাকে। আচ্ছা ঠিক আছে, যা করার মাঠ গরম থাকতে থাকতেই করতে হবে। আজকে কোনোভাবে টাকাটা তার হাতে বুঝাই দিতে পারলেই সব ঝামেলা শেষ। ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি, তুই রাখ। আজকের মধ্যে টাকার ব্যবস্থা করে দিব। তোমাকে মারছে শুনে মা খুব রাগ হয়েছে আর বলছে তোমাকে আর এখানে থাকার দরকার নেই, আমাদের বাড়িতে গিয়ে থাকতে। আর টাকা পয়সা নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে মানা করছে, বলছে যত টাকা লাগে মা ব্যবস্থা করবে। এই মাটির ব্যাংকে আমি কিছু টাকা জমাইছি, এটা তুমি তো আমার কাছে রাইখা দাও। আমার এটা কিচ্ছু লাগবে না, যা আনতে তোর সামনে তো যা। তোর বাপে বাগানে না গাছতলায় একা বসে রয়েছে মন খারাপ করে, তুই একটু জানা রে বাপ। হ্যাঁ ওনে বাপ ধরে বয়ে রইছে, তুমি আইছো হেরোয়া দালালি করতে। তোমার মন হয় আমি এখনো তোমাকে টাকার আশে আ করে বয়ে রইছি? মিতু, ব্যাগ গুছানো হইছে? বাপ মায়ের তোর আগের মাথায় কত কি কয় বাপ, তাই বলে তুই রাগ করে বাড়ি ছেড়ে চলেই যাবি? থাকো তাইলে, আমরা যাই, চলো তো। আরে বারবার রাস্তা আটকে সরো। নতুন জামা পরে সাহায্য করতে বসে রয়েছিস কেন? ভাইয়া এতদিন পরে আমাকে বাড়িতে আইতেছে, আমি কি ভাইয়ের সামনে পুরান জামা কাপড় পরে থাকবো? আরে তোর ভাইয়া তো আসবে সেই বিকেল বেলা, তুই এখনই এই সাজগোজ করে বসে রয়েছিস কেন? ভাইয়া যদি হুট করে চলে আসে তখন আমার পুরান জামা কাপড় দেখলে কেমন লাগবে কও তো? পরছি যেমন থাক না। পোলাটা কতদিন পড়াইতাছে, পোলাটারে দেখার লিগা মনটা ছটফট করতেছে। আমি তো আজকে 2-3 রাত তো ঘুমাইতেই পারি না, খালি মনে হয় কখন এই দিনটা আইব। বাপ মার কাছ থেকে সন্তান যদি দূরে থাকে এটা যে কত কষ্টের একমাত্র শুধু বাপ মাই জানে। এমনকি কান্নাকাটি করার সময় যাও তাড়াতাড়ি গিয়ে রান্না করো। আইসা মা, ভাইয়া এই তার কতক্ষণ লাগবে? কইছে তো দুপুরের পর পরই চলে আসবে। আমি একটু জুলেখা চাচি বাড়িতে যাই, ফোন দিয়ে দেখি ভাইয়া কত দূর আইলো। না, মানুষের ফোন দিয়ে বারবার ফোন করার দরকার নেই। তুই তোর ভাইয়ারা কইতে পারিস না আমাকে একটা ফোন কিনে দিতে? ভাইয়া কইছে এবার বাড়িতে আসার সময় বাড়ির জন্য একটা ফোন নিয়ে আইবো। দুপুরে তো কারো খাওয়া হয় না, চল খাওয়া দিতেছি। ভাইয়া হোক এক লোকেই খামু, তোমার আরেকবার ফোন দিতে কইলাম তুমি তো দিলা না। চল যাই একটা ফোন দেই। একটু আগেই না ফোনে কথা কইতে গেলাম, মোবাইল না বন্ধ কইতেছি। কুসুমের সাথে নিয়ে আরেকটা বার ফোন করে দেখো তো। বালা দুটো খুব সুন্দর হয়েছে না? কিন্তু মা, কানের দুল জোড়া আমার তেমন পছন্দ হয় না। এক জোড়া পছন্দ হয় নাই তো কি হয়েছে? তোমার জন্য আরেক জোড়া কানের দুল কিনে নিয়ে আসবো। হে আল্লাহ, তুমি আমার ছেলেটার হেফাজত করো। ভাইয়া আবার ভাবি তো বাড়ি গেল না তো? মিতু, টেবিলের উপর আমার ফোনটা রাখা আছে, একটু নিয়ে আসো তো। আসসালামু আলাইকুম। ভাইয়ার তো আজকে বাড়িতে আমার কথা ছিল, ভাইয়া কি আপনাকে বাড়িতে গেছে? হ্যাঁ আমার এখানে এসেছে। ভাইয়ার কাছে একটু দেন না, মা খুব কান্নাকাটি করতেছে। আমরা তোর জন্য সবাই অপেক্ষা করতেছি, তুই যে শ্বশুর বাড়ি গেলি একবার তো ফোন দিয়ে জানাইলি না। তোমার বৌমা অনেক জোরাজোরি করলো যে আমাদের বাড়িতে যাওয়ার আগে যেন ওদের বাড়িটা একটু ঘুরে যাই, তাই এখানে চলে আসলাম। আর আমার ফোনে চার্জ ছিল না, তাই বলতে পারিনি। কখন আসবি বাড়িতে? দেখি কবে আসা যায়, সময় হলে আসবো নি, এখন রাখো। কত বছর পর পোলাটা বিদেশ থেকে আইলো, বাবা মার লগে দেখা না কইরা শ্বশুর বাড়ি চলে গেল। তোরা ঘরে যা, খাওয়া দাওয়া কইরা শুয়া পড়, আমার খাইতে ইচ্ছা করতেছে। দেখো, তোমাকে আমি সাফ সাফ একটা কথা বলে রাখতেছি, আমি তোমার সাথে তোমাদের বাড়িতে গিয়ে থাকতে পারবো না। কি দরকার ওই ভাঙা ঘরে যাওয়ার? কি আছে ওখানে? তোমার দরকার হলে তুমি যাও, আমাকে যাওয়ার কথা বলবে না। আমার কোনো শখ নাই তোমার বাড়িতে গিয়ে রান্না বান্না শেখার, আবার রান্না বান্না করার। আমার বাবার তো কম নাই, তোমাকে সারা জীবন বসায় খাওয়াইতে পারবে। তাহলে তোমার আবার এত কিসের টেনশন? আচ্ছা ঠিক আছে, আমি একটু ভেবে দেখি কি করা যায়।
এতদিন পর ছেলেটা দেশে আসলো, একটা নজর ওর মুখখানা দেখতে পারলাম না, দুইটা মুখে ভাত তুলে খাওয়াইতেও পারলাম না। ছেলেটার জন্য আমার বুকের ভিতরটা ছটফট করতেছে, আমি ওরে না দেখে থাকতে পারতেছি না। তোমাদের জামাই তোমাদের জন্য কি কি শপিং করে আনছে? তোমার জন্য একটা সুন্দর শাড়ি আর বাবার জন্য একটা মোবাইল। শুধু শুধু কেন টাকা খরচ করতে গেলে বাবাজি? আপনি আমার জন্য এত কিছু করেছেন, আর আমি আপনার জন্য সামান্য একটা মোবাইল আনতে পারি না? অবশ্যই আনতে পারবা, তোমার যখন যা খুশি তুমি আমাদের জন্য কিনে নিয়ে আসবা, আমরা কেউ কিছু মনে করবো না।